ফেরাউন চিন্তা করে, এই আমার দলবলের লোকেরা মুসা নবীরে আর তার দলবলেরে ধইরা নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবো। সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মুসা কোন দিক দিয়া পালাবে? মুসা নবী আর তার দলবলের লোকেরা গভীর রাতের বেলা যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়ে রাখছে ফেরাউনের যত দলবল আছে সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমাদের মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মুসা, চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হইয়া চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তন্দ্রা, ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবারে ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমায় গেছে, মুসা নবী চলে গেছে দলবল। যখন নীল নদের কিনারায় গেছে, নীল নদের সামনে গিয়া হযরতে মুসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীল নদ। এখন নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাবে? মুসা নবীর কওমের লোকেরা যায় কয়, ও পয়গম্বর মুসা, আপনি আমাদের বলেন কেমনে নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব, ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীল নদীর মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবে। মুসা কয়, চিন্তা নাই, আয় আমার দলবলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মুসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির, কি করব এখন? নীল নদ কেমনে পার হব? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মুসা, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কি? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই। নবী, আপনার হাতের মধ্যে কি? কয়, হাতের মধ্যে লাঠি। কয়, লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা। এদিকে ফেরাউন আর ফেরাউন দলবল নিয়ে নীল নদের সামনে হাজির। ফেরাউন আর দলবল নিয়ে হাজির। ফেরাউন কয় মনে মনে, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইছে? চিন্তায় পড়ে গেল মনে মনে, কারণ ফেরাউন তো বানায় নাই, কোন মানুষ বানায় নাই, গতকাল রাত্রেও বানাইতে পারে নাই। হঠাৎ করে রোড হয়ে গেল, কেমনে কি? জীবনে কোনোদিন নীল নদ পার হয়েছি, তবে রাস্তা দিয়ে পার হয় নাই। ফেরাউনের মনে মনে চিন্তা। এদিকে ফেরাউনের সঙ্গের দলবলেরা কয়, ও আমাদের লিডার, এই আমাদের নেতা, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইলো? বুঝলাম না। আর এই রাস্তার মাধ্যমে মুসা নবী রাস্তা ব্যবহার করে ওপার চলে গেল, বুঝলাম না, এটা কেমনে সম্ভব? ফেরাউনে যখন এই কথা কয়, ফেরাউন কয়, জানোস না, এই কারণেই তো আনা রব্বুকুমুল আ'লা, এই জন্যই আমি তোদের বড় রব। আমারে যে আল্লাহ মানো, দেখছো আমার কি পাওয়ার? নীল নদের মধ্যে একটা না, দুইটা না, 12টা রাস্তা তোদের পার হওয়ার জন্য আমি বানাইছি। নাউজুবিল্লাহ কয় না। ফেরাউন নিজের বড় বানাইতে যাইয়া কয়, নীল নদের মধ্যে 12টা রাস্তা বানাইলাম আমি, আমার পাওয়ারে বানাইছি। এখন তার 5-8টা গুলাম যারা আছে, এরাও তো কয়, এই জন্যই তো আপনারে বড় আল্লাহ মানি, এই জন্য আপনারে বড় খুদা মানি, এই জন্যই তো আপনারে বড় রব মানি। আপনি আমাদের পার হওয়ার জন্য রাস্তা একটা দুইটা না, 12টা রাস্তা আপনি আমাদের জন্য বানায়া রাখলেন। দুনিয়াতে যারা 5-8টা গুলাম, এরা জীবনেও কোনোদিন মিথ্যাকে বুঝতে চায় না। ওর নেতা যদি মিথ্যা বলতে 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 পাহাড় পরিমাণ মিথ্যাও যদি বলে, ও যদি 5-8টা গোলাম হয়, এরপরেও দেখবে ওই নেতার মিথ্যারে জীবনেও কোনোদিন মিথ্যা বলে না, সত্য বইলেই প্রচার করে, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা তো অন্য। মিথ্যা বললি আমার লিডার, বললি আমার লিডার মিথ্যাবাদী,
এই চিন্তা নিয়ে ঢুকানো লাগবে। কিন্তু আমার দেশের এমন কথা, আমি যেই পীরের মুরিদ, ওই পীর যদি কোনো অন্যায় করে জীবনেও এটা বলা যাবে না। আমি যেই দল করি, ওই দলের নেতা যদি কোনো খারাপ কাজ করে, তাহলে জীবনেও এটা বলা যাবে না। আমরা এমনভাবে সাফাই গাইতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাই, এমন একটা হালাতে নিয়ে যাই, সাফাই গাইতে গাইতে এমন একটা উচ্চ শিখরের মধ্যে নিয়ে যাই, দেখা যায় যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, ওই মিথ্যাকেও সত্যতে কনভার্ট করার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? ফেরাউনের দলবল নেমে গেছে, কিন্তু ফেরাউন নামে না, ঘোড়ার মধ্যে দাঁড়ায় আছে। ঘোড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করে, হায় রে, যতই চাপাটা বাজাই মানলাম, কিন্তু এখানে তো রোড আমি বানাই নাই। আজকে মুসা নবীর তার দল বলেন লোকেরা গেছে, এই কারণে মনে হয়তো কোনো একটা আধ্যাত্মিক কোনো কাজ এখানে করছে, আমি জানি না। হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা, এটা স্বাভাবিক না। হয়তো রাস্তাটা তো বিলীন হয়ে যাইতে পারে। এই কারণে ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া নীল নদের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এই চিন্তা করে ঘোড়ার মধ্যে দাঁড়ায় যখন অপেক্ষা করে। এই সালতার মুসলমান আমায় বলেন না, কিত্তার মুসলমানেরা বলেন না, নকুলহাটির মুসলমানেরা বলেন না, এই যে ফেরাউন ঘোড়ার উপরে দাঁড়াইয়া নীল নদের সামনে অপেক্ষা করেন, নামে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কে ফিরিস্তা, ওই ফেরাউনের দরবারে যাও, আবার তোমার ব্যক্তিগত যে আকৃতি, ওই আকৃতি নিয়ে যাও না, বরং এর সামনে একটা বেডি ঘোড়া হইয়া এর সামনে যাও। কি ঘোড়া? কি ঘোড়া? কি ঘোড়া? বেডি ঘোড়া হইয়া যাও। তুমি বেডি ঘোড়া হইয়া ফেরাউনের বেডা ঘোড়ার সামনে গিয়া যখন দুইটা ড্যান্স মারবা, বেডা ঘোড়ার মাথা নষ্ট হয়ে যাবে। এদিকে ফেরাউন বারবার দমক দিয়েও রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বেডি ঘোড়ারে ফলো করতে লাগলো, লাফ দিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে। চিল্লে বলেন খেলা কাদের কুদরতুদারি বরং কামাল আনতা রব্বি আনতা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ পাকের কুদরত। ফেরাউন তো নামতে চায় না, আল্লাহ নামায়া দিলেন, ফেরাউন নেমে গেল। এখন তো ঘোড়াও দৌড়ায়, সামনে ঘুড়ি দৌড়ায়, ঘুরায় চায় ঘুড়িরে ধরবে, কিন্তু ধরতে পারে না, কারণ এটা তো দুনিয়াবি কোনো ঘুড়ি না, এটা তো আমার মাওলার খেলা, এটা আমার মাওলার কুদরত। ওই ঘুড়ি তো ফেরেশতা, ঘুড়িও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয়, যাইস না রে, আমারে মাইরা লাইস না, যাইস না, যাইস না, কিন্তু ঘোড়া তো মানে না, ঘোড়া তো ঘুড়ির পেছনে দৌড়ায়। যখন নীল নদের মাঝে গেল, আল্লাহ কয়, এই ফেরেশতা লাগবে না, তোর দ্বারা যে কাজ করার আমি আল্লাহর হয়ে গেছে রে, আয় না। এখন আবার ফেরেশতাদের আকৃতিতে তুই আবার সব ফেরেশতাদের সঙ্গে মিলিয়া যাও। সঙ্গে সঙ্গে নিয়ে চইলা গেল, ফেরেশতাদের মতো আকৃতি হয়ে গেল, ফেরেশতাদের মতো হয়ে গেল সৌরাত, সে আগের মতো হয়ে গেছে, চইলা গেছে। হঠাৎ করে বেটা ঘুরায় দেখে সামনে বেড়ি ঘোরাও নাই। এদিকে ফেরাউন মনে মনে কয়, কামড়া কইল, কই গেছে, কই উড়াল দিছে, কামড়া কি হইছে, চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। তখন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরাউন তোর খেলা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেই 12টা রাস্তা, এই রাস্তা তো আমার আল্লাহই তো বানাইলো। মুসা নবীর লাঠির পরে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক বলে দিলেন, এই নীল নদের পানি আর এই নীল নদের মধ্যে 12টা রাস্তা লাগবে না। যেই 12টা রাস্তাই হয়েছিল, ওই 12টা রাস্তা তো মুসা নবী কাজে লাগায় চলে গেছে। ফেরাউনের জন্য, ফেরাউনের দলবলের জন্য আমি বানাই নাই। ফেরাউন তো পার হতে পারবে না, তবে তুমি নীল নদের মধ্যে চুবে চুবে মারমু। দেখেন আমার আল্লাহর কি পরিকল্পনা। ফেরাউন রে যারা মানতো না, আল্লাহ মানতো না, এদের নীল নদের মধ্যে নিয়ে চুবে চুবে ডুবে ডুবে মারতো। আল্লাহ কয়, ফেরাউন রে, আমি তো তোর আল্লাহ, আমি তোর রব, তোরে যারা মানতো না তুই নীল নদে মারতি, আর তুই আমারে মানলি না, আমি আল্লাহ তোরে ফেরাউনের মধ্যে, তোরে নীল নদের মধ্যে চুবাইয়া মারবো, নীল নদের মধ্যে তোরে ডুবাইয়া মারবো। চিল্লা বলেন পরিকল্পনা কার? ومكروا ومكر الله والله خير الماكرين। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরা চক্রান্ত করলো,
ওমাকারাল্লাহ, আল্লাহ পাক নিজে করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে কেউ আছে নাকি? আছে? আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে সেকেন্ড নাম্বার আর কেউ নাই। এবার ফেরাউন তো নীল নদের মধ্যে পড়ে গেছে, নীল নদের মধ্যে পড়া চুবায় ডুবায় আর কে আল্লাহ আমারে মাফ করে দেওয়ার জীবনে করতাম। উজাইর নবী আল্লাহর দরবারে বললেন, ও আল্লাহ, এই যে মানুষগুলা সব মারা গেল, বসতিও ভেঙ্গে চুরমার হয়ে গেল, আমায় বলেন না এই মানুষগুলারে আবার আপনি কেমনে বানাবেন? আমার ঈমান আছে, আপনার প্রতি বিশ্বাস আছে। আল্লাহ গো, হায়াত যেদিন শেষ, বান্দা মারা যাবে, এরপরে ইসরাফিলের সিংহার পুত্রে আবার আপনার সঙ্গে হাজির হয়ে যাবে, আপনার কাছে যাবে, জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড় করাবে। আমার ঈমান আছে। এরপর আমি প্র্যাকটিক্যালি একটু বুঝবার চাই, আপনি এই মানুষগুলারে কেমনে আবার উঠাবেন, আবার কেমনে বানাবেন, আবার এই মানুষগুলারে জবাব দিয়ে তার কাঠ গড়ার মধ্যে কেমনে দাঁড় করাবেন। আল্লাহ কয়, নবী উজাইর, এখন তো প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উজাইর নবীর কানের বললেন, আই উজাইরের কান, তুমি ঘুমায় যাও। উজাইর আলাইহিস সালামের কান ঘুমায় গেল। এরপরে আল্লাহ কয়, আই উজাইরের চোখ, তুমিও ঘুমায় যাও। আল্লাহ আগে কানের ঘুম পাড়াইলেন, এরপরে চোখের ঘুম পাড়াইলেন। সালতার মুসলমান বলেন না, চোখ এবং কান কথা মানে কান। আল্লাহ কয়, উজাইর নবীর চোখ তুমি ঘুমাও, উজাইর নবীর কান তুমি ঘুমাও। সঙ্গে সঙ্গে কানও ঘুমায় গেল, চোখও ঘুমায় গেল। ঘুমানোর মধ্যে যখন আল্লাহ পাক ওনাকে নির্দিষ্ট সময়ের পরে ঘুম থেকে জাগাইলেন, আল্লাহ কয়, নবী উজাইর, কয়দিন ঘুমাইছেন একটু কি ধারণা আসেনি, আমাকে বলতে পারবেন? উজাইর নবী কয়, আল্লাহ গো, আপনি যে আমারে ঘুম পড়াইয়া দিলেন, আমি হয়তো সর্বোচ্চ একদিন, আর না হয় একদিনের কিছু অংশ আমি ঘুমাইলাম। আল্লাহ কয়, নবী উজাইর, না না, আপনি তো একদিন, 2 দিন, 3 দিন ঘুমাইছেন এমন না, আপনি 1 বছর 2 বছর ঘুমাইছেন এমন না। আমি আপনার কান এবং চোখের এমন পরিমাণ ঘুম দিয়া দিলাম, কান এবং চোখের এমন ভাবে ঘুম পাড়াইয়া দিলাম, আপনি এক ঘুমে 100 বছর পার করে দিয়েছেন। 100 বছর। আল্লাহ কয়, নবী উজাইর, 100 বছর আপনার ঘুমে পার হয়ে গেছে। কেমনে পার হয়েছে প্রমাণ আছে, একটু যান একটা জায়গার মধ্যে, তো আপনার ঘোড়াটারে আপনি বাইন্দারাই খাইছেন, দেখেন ওই ঘোড়ার কি হালাত। উজাইর নবী যা দেখেন যেই জায়গার মধ্যে ঘোড়াটাকে বাইন্দা আসছে ওই ঘোড়াটা নাই, এমনকি ওই ঘোড়াটা মইরা পইচা গেছে, ঘোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। উজাইর নবী অবাক হয়ে গেল, ও আল্লাহ, এখন আমি চলবো কি করে? আমার ঘোড়া তো মইরাও গেল, আবার পইচাও গেল, আবার এই ঘোড়ার যত হাড্ডিগুলো আছে মাটির সঙ্গে মিশে গেল, এখন আমি কেমনে কি করব? আমায় বলেন না। আল্লাহর দরবারে বলতে লাগলেন বারবার। আল্লাহ কোন উজাইর, চিন্তা নাই, এবার আবার যান, আপনাকে আমি পরীক্ষা করবার চাই। আপনার সঙ্গে যেই থলে ছিল ওই থলের মধ্যে তো আপনি আঙ্গুর ফল রাখছিলেন, ওখানে যা দেখেন না আঙ্গুর ফলটা কি বাইচা আছে না মইরা গেছে। উজাইর আলাইহিস সালাম যা দেখে থলের মধ্যে যে আঙ্গুর ফল রাখা, উনি ঘুমায় গেছিল, ওই থলের আঙ্গুর ফল যেমনি রাখছে তেমনি আছে, বিন্দু মাত্র পরিমাণে একটা আঙ্গুরও মরে নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? উজাইর নবী অবাক হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব এটা কেমনে পসিবল? আমার ঘোড়াটা মইরা পইচা মাটির মধ্যে মিশে গেল, কিন্তু অপরদিকে আমার আঙ্গুরগুলো একটাও তো মরে নাই, পচে নাই। মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিককে, ক্ষমতার মালিককে। আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার আল্লাহ ক্ষমতাচ্যুত করতে পারে, আল্লাহ যারে চায় না আমার আল্লাহ ওই বান্দারে বাঁচায় রাখে। আমার আল্লাহর হাতে ক্ষমতা, আমার আল্লাহর হাতে পাওয়ার, আমার আল্লাহর হাতে শক্তির বান্দা। এই জন্য আজকে থেকে নিয়ত করে নিবেন, সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। এই চিন্তা করে আগাবেন। 3 নাম্বারটা বাকি আছে, ইন ফিউচারে আসলে বলবনি। 2টা প্রশ্নের জবাব হয়ে গেছে। ওই যে উজাইর নবী ঘুমায় গেছে, ঘুমের মধ্যে 100 বছর চলে গেছে, ওনার বড় ভাই হয়ে গেছে, যমজ ভাইটা বড় ভাই, উনি হয়ে গেছে ছোট ভাই। একসাথে দুনিয়ার মধ্যে আসছে, আবার একসাথে বিদায় নিয়ে চলে গেছে। একসাথে দুনিয়া আসলো, বিদায় নিয়ে চলে গেল, কিন্তু 2 জনের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। ইহুদি, তুমি বলো না, আমি তোমার বলার পরে এখন তুমি বলো না তোমার প্রশ্নের জবাব তুমি পাইছো কিনা? ইহুদি কয়,
আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যেই জবাব দিলা তোমার জবাব পরিপূর্ণ সত্য হয়ে গেছে। তোমার প্রথম প্রশ্নের জবাব সত্য হলো, দ্বিতীয় প্রশ্নের জবাব সত্য হয়ে গেল। এর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। এখন তুমি আমারে পড়াইয়া দেও, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি বেদিন থাকতে চাই না, আমি অন্য ধর্মের থাকতে চাই না, আমারে পড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার আল্লাহর জন্য। এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক আমার আল্লাহর গুণগান গায় না। এমন কোন রবের সৃষ্টি জমিনের মধ্যে নাই যেই সৃষ্টি সকাল সন্ধ্যা আমার রবের জিকির করে না। যদিও আমরা দেখি না, যদিও আমরা জানি না, যদিও আমরা বুঝি না, কিন্তু আপনার বাড়ির মধ্যে যে মুরগির খোয়ার আছে, ওই খোয়ারের মুরগি সকাল বেলা গুনগান গায় কা। আমাদের ধারণাও নাই। আমার গোয়ালের গরু তো হাম্বা হাম্বা ডাক দেয়, হাম্বা হাম্বা বইলা কি বলে এই ব্যাপারে আমার বুঝার কোনো ক্ষমতা নাই, সেই ক্ষমতা আমার আল্লাহ পাক দেন নাই। কিন্তু আমার গোয়ালের গরু হাম্বা হাম্বা বইলা গুণকীর্তন একজনের করে, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে সব আল্লাহর জন্য। সবাই আল্লাহর জন্য কাজ করে, আমার আল্লাহর জন্য আগায়, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে। এই আপনি কি মনে করছেন আমার আল্লাহ আমাদের বাঁচায় রাখছে? কেন বাঁচায় রাখলো? আমি তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ি না, আমি রোজাও রাখি না, আমলও করি না, আমি বারবার কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিন্তু এরপরেও তো আল্লাহ পাক নিয়ামত বন্ধ করেন নাই, বৃষ্টি বন্ধ করেন নাই। আল্লাহ পাক তো চাইলেই গজবের মাধ্যমে আমারে বিদায় করে দিতে পারত। আল্লাহ পাক কেন দেয় না? আল্লাহ চাইলেই তো কিয়ামতের ময়দান কায়েম করতে পারে। আল্লাহ চাইলেই জবাবদিহিতার কাঠগড়ায় বান্দাকে দাঁড় করাইতে পারে, কিন্তু আল্লাহ কেন করেন না? কেন? মদিনার নবী কয়, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একটা মাখলুক আমার আল্লাহর জিকির করতে থাকবে, রবের স্মরণ করতে থাকবে, ততদিন পর্যন্ত হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবে না। লা তাকুমুস সাআহ, কিয়ামতটা কায়েমই হবে না। হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত হাসরের ময়দান সাআহ কিয়ামত কায়েম হবে। এজন্য সিন্নি খাইলা কার দ্বারা মোল্লাও চিনলা না। এই কার দ্বারা সিন্নি খাও মোল্লা চিনো না, তাই আমার পাওয়ারে তো আমার আল্লাহ আমারে রহমত দেয় না। মানুষের আমলের কারণে আমার আল্লাহ আমার আপনার উপরে রহমত দেয়। আল্লাহ যে বরকত দিতেছে এখনো পর্যন্ত কয় আউলিয়া কেরামদের কারণে। এই জমিনের মধ্যে কিছু বান্দা আছে আমার মাওলার খাঁটি বান্দা, এই বান্দাদের কারণে আমার আল্লাহ রহমত দেয়, এই বান্দাদের কারণে আমার আল্লাহ বরকত দেয়, এই বান্দাদের কারণে আমার আল্লাহ গজব দেয় না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় জমিনের উপরে, জমিনের উপরে আসমানের নিচে যা আছে সব কথা মানে আমি আল্লাহর, গুণগান গায় আমি আল্লাহর, জিকির করে আমি আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সবাই তো জিকির করে আমি আল্লাহর, তবে বান্দা শুনো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি অন্তরের মধ্যে যা রাখো আবার প্রকাশ্যে যা করো, সব ব্যাপারে আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিবে। আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে নি? আল্লাহ কওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে তোমরা যা গোপন রাখো, আও তুখফুহু, আর যা প্রকাশ্য করে ফেলো, অন্তরে যা রাখো আর যা প্রকাশ্য করে ফেলো, সব ব্যাপারে আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। দুনিয়াতে তো জবাবদিহির কাঠগড়া টাকার মাধ্যমে ডানে বামে হয়ে যাইতে পারে, কারণ দুনিয়াতে বিচারকেরা নিজের দামি হাকিম বানাতে পারে না, দুনিয়ার বিচারকেরা আদেল না, দুনিয়ার বিচারকেরা ন্যায় বিচারক নিজেরা বানাইতে পারে না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, দুনিয়ার বিচারকেরা আদালত কায়েম করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তো এমন বিচারক, দুনিয়ার বিচারকেরা চাইলেই তো টাকার মাধ্যমে ডান বাম করে। এই দুনিয়ার বিচারকেরা ওসমান হাদির মাথার মধ্যে যে গুলি মারল, দুনিয়ার বিচারকেরা চাইলেই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার ফাঁসির আইনটা কার্যকর করতে পারত, কিন্তু দুনিয়ার বিচারকেরা কেন করে না? কারণ দুনিয়ার বিচারকেরা তো টাকার দরবারে বিক্রি হয়ে যায়, আর যারা টাকার দরবারে বিক্রি হয় এদের কাছে জীবনেও মাজলুমের চোখের পানি, জীবনেও এদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, মাজলুমের চোখের পানি এদের কাছে কোনো গুরুত্বের মনে হয় না, এরা জালেমের টাকায় চলাফেরা করে, এই জন্য ডে বাই ডে এরা এমন হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরের মধ্যে ব্যাধি, আর ডে বাই ডে টুডে আজ কাল একটা পর্যায়ে তার অন্তরের ব্যাধিগুলো বাড়তেই থাকে। সে তো জীবনেও কোনোদিন কোনো মাজলুমের পক্ষে দাঁড়াইতে পারে না, কারণ যাদের ভিতরে তাকওয়া নাই, রবের ভয় নাই, আল্লাহর আয়াত মাইনা নিজের বিচারক বানাইতে পারে না, এরা জীবনেও কোনোদিন শরীফ ওসমান হাদির বিচারক হত্যাকারীরে ঘাতকের 24 ঘন্টার মধ্যে আইনা ফাঁসিও দিতে পারে না। কিন্তু আল্লাহর বিচারের কাঠগড়া কেমন? আল্লাহ বলেন রবির বিচারের কাঠগড়া হলো এমন, আল্লাহ কয় বান্দা তোর অন্তরের মধ্যে যা আছে সব বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আবার প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হাসিবকুম বিহিন্না, আল্লাহ কয় হিসাব দেওয়া লাগবে রবের দরবারে। তবে বান্দা আমার আল্লাহ তো এমন মাওলা, চিল্লায়া বলেন না ফরিদপুরের সালতার মুসলমানেরা সুপ্রিম পাওয়ারের মালিক কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? চিল্লায়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহ। সুপ্রিম পাওয়ারের মালিক কে? সন্দেহ আছে? আল্লাহ চাইলে আপনার অন্তরে কি আছে হিসাব নিবে আল্লাহ, আবার প্রকাশ্যে যা আছে হিসাব নিবে। আপনি যা গুনাহ করেন এই সব ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়া আছে না নাই? মিয়া শরীফ ওসমান হাদির হত্যাকারী, মানুষ তো 9-6 দিয়া মানুষকে বুঝ দেয়। এই জন্য প্রতিদিন দোয়াতে আল্লাহর দরবারে বলি আল্লাহ আপনি তো এমন রব। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন কুল ইমালু ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ পাক বলছেন যা করো আর যা করো না করো করো, জমিনের মধ্যে তোমাকে স্বাধীন করে দিলাম, তুমি পরাধীন নও, তুমি জমিনের মধ্যে যা মন চায় তাই করো। সাবধান মনে রেখো ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের যত আমল আছে হাসরের ময়দানে কে দেখাবে? আরো জোরে বলেন না কে দেখাবে? শরীফ ওসমান হাদির বিচারককে এরা ডান বাম ফিরা 900 একটা বুঝ দিয়া করতে পারে, কিন্তু রবের বিচারের কাঠগড়া কি নাই? আল্লাহ দরবারে জবাবদিহিতার কাঠগড়া আল্লাহ যেদিন দাঁড় করাবে ওদিন সব কোটি কোটি উম্মতেরা বান্দারা তাকায়া তাকায়া দেখবি, এদের দিকে তাকায়া তাকায়া তখন এরা ধিক্কার জানাবে, এই তোরাই বুঝি ছিলি জমিনের হত্যাকারী, তোরাই বুঝি সেই হাসরের ময়দানের আফসোস করলো না হবে। আল্লাহ শুরু করেছেন দুনিয়াতে বিচার পাও অথবা না পাও, হিসাব তো রবের দরবারে আছে।
আর কারণ সুপ্রিম পাওয়ারের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ চাইলে কি পারে। এরপর আল্লাহ পাক আয়াতে বলছেন فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহ চাইলে বান্দারে মাফ করতে পারেন। আল্লাহ তো চাইলে ওই বান্দারে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারেন। আমার আল্লাহর সুপ্রিম পাওয়ার। যারে মন চায় উনি আযাবে গ্রেফতার করতে পারে, আবার যারে মন চায় উনি তো আমার আল্লাহ মাফ করে দিতে পারে। বলেন না রে বাবা, হাসরের ময়দানে কোনো বান্দারে আল্লাহ পাক মাফ কইরা জান্নাতের মধ্যে যদি দিয়া দেয়, তাহলে আল্লাহর কারো দরবারে জবাবদিহি করা লাগবে? লাগবে নাকি? আল্লাহর কারো দরবারে জবাবদিহি করা লাগবে না। এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই। যেই বান্দা আমলের লাইনে আগে যাবে আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। যেই বান্দা গাদ্দার হয়ে যাবে, বিনয় নিয়ে চলবে না, আমার আল্লাহ তাকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে। কারণ সুপ্রিম পাওয়ারের মালিক কে? কেমনে মালিক? আল্লাহ সুপ্রিম পাওয়ারের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহুদির পক্ষ থেকে 3 প্রশ্নের জবাব শুনলে প্রত্যেকটা মানুষের বুঝে আসবে যে আল্লাহ পাক কেমন মালিক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি এক জায়গায় বসে রইলেন। এক ইহুদি ওনার দরবারে গেল। ইহুদি যে কয়, এই খলিফাতুল মুসলিমিন, আমি তো ইহুদি, আমি তো তোমার ধর্ম মানি নাই, আমি তোমার 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বলো তোমার 3টা প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন, এই জমিনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো পড়ছে, ওই জায়গার মধ্যে ওই দিন ব্যতী রেখে আগেও কোনো দিন সূর্যের আলো পড়ে নাই। আবার ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সূর্যের আলো পড়বে না। কার সাথে হয়েছে, কোন সময়ের ঘটনা তুমি বানায়া বানায়া বলতে পারবা না। কোরআন থেকে যদি বলতে পারো, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাব। 2 নাম্বার প্রশ্ন, ওমর, এই জমিনের মধ্যে 2 জন ভাই ছিল এমন, মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে, একসাথে আবার মরণ বরণ করলো একসাথে। জমিনের মধ্যে আসলো একসাথে, আবার মারাও গেল একসাথে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। জোরে বলেন কয়শো? 100। তাহলে এই 2 ভাইকে জমিনের মধ্যে আসলো, মায়ের গর্ভ থেকে বের হইল যমজ টুইন, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, একসাথেই গেল। কেমনে সম্ভব? 100 বছরের ডিফারেন্স কেমনে সম্ভব? কার সাথে ঘটছে বলো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে একটা কবর ছিল, ওই কবরের ভিতরে মুর্দা ঢুকছে। মুর্দাকে কবরের মধ্যে দেওয়ার পরে ওই কবর ওই মুর্দারে লইয়া টানা 40 দিন পর্যন্ত ঘুরছে। কিন্তু ওই মুর্দাকে কবরের মধ্যে কবর রাখতে পারে নাই। মুর্দাটা 40 দিন পরে বের হয়ে চলে গেছে। কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে? কোরআন থেকে বলবা, বানায়া বলবা না। সুবহানাল্লাহ পড়বেন না? 3টে প্রশ্ন করলো। হযরত ওমরের সামনে দাঁড়িয়েছিলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি বলেন, আমি তো, আমার তো বয়স কম, তখন ওনার বয়স মাত্র 12 বছর। কিন্তু মুফাসসিরিন দ্য লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, তাহলে এই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে কয় না? বয়স কত? মাত্র 12 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। হযরত ওমর বলে, ঠিক আছে, তুমি 3টা সওয়ালের জবাব দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, ইহুদিরে, তোমার 1 নাম্বার সওয়ালের জবাব বলো। কোরআনের মধ্যে তো মূসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? আসেনি? তুমি যেই কথা বললা, এটা তো মূসার ফেরাউনের সময়কার ঘটনা।
এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না, বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউন দুইজন বন্ধু, কথা কয় না, বন্ধু বন্ধু। ফেরাউন মূসা নবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না। হঠাৎ করে মূসা নবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বললেন, এই মূসা পয়গম্বর, আপনার বনি ইসরাইলকে সঙ্গে করে লয়ে আপনি চলে যাবেন, আপনি এই এলাকা ত্যাগ করেন, নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন, এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব। হযরতে মূসা পয়গম্বর উনার সঙ্গে দলবল নিয়া উনি যেদিন রওনা হয়ে চলে যাবে, ফেরাউন তো মূসা নবী চইলা যাইতে দিবে না, উল্টা তো সবাইরে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবে। ফেরাউনের মনে মনে চিন্তা হলো, যারাই আমারে আল্লাহ মানে না, যারাই আমারে বড় ক্ষুধা মানে না, এদের আমি নীল নদের মধ্যে ফালাইয়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবো। কারণ যারা জমিনের মধ্যে জালেম, এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায়। ফেরাউন কয়, আমার যে বড় রব মানবে না, যে মানবে না আমি বড় ইলা, আমি বড় আল্লাহ, যে মানবে না তারে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। মূসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে মূসা যেদিকেই যাবে মূসারে ধইরা মূসার দলবলরে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। অথচ জানে না ফেরাউন এদিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো। আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে। ফরিদপুরের সালতার মুসলমান আমায় বলেন না, আমার আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কি আছে? আছে, আছে। আল্লাহ চাইতে কেউ নেই। ফেরাউন চিন্তা করে, এই আমার দলবলের লোকেরা মূসা নবীরে আর তার দলবলেরে ধইরা নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবো। সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মূসা কোন দিক দিয়া পালাবে? মূসা নবী আর তার দলবলের লোকেরা গভীর রাতের বেলা যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়ে রাখছে ফেরাউনের যত দলবল আছে, সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মূসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমাদের মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মূসা, চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হইয়া চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তন্দ্রা, ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবারে ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমায় গেছে, মূসা নবী চলে গেছে দলবল ঘুমায়। যখন নীল নদের কিনারায় গেছে, নীল নদের সামনে গিয়া হযরতে মূসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীল নদ। এখন নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাবে? মূসা নবীর কওমের লোকেরা যায় কয়, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের বলেন কেমনে নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব, ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীল নদীর মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবে। মূসা কয়, চিন্তা নাই, আয় আমার দলবলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মূসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির, কি করব এখন? নীল নদ কেমনে পার হব? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মূসা, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই নবী, আপনার হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি। কয় লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা।